হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমাদের আজকের লেকচারে। আজকে আমরা দেখবো আমাদের গত ক্লাসে যে গিট এসসিএমটা ইনস্টল করছি সেটাকে চেক করে দেখবো সেটা কি আমাদের উইন্ডোজে ইনস্টল হয়েছে কিনা। এই জন্য আমরা এখান থেকে কমান্ড প্রম্পটে চলে যাব, সিএমডি কমান্ড প্রম্পট। এখানে গিয়ে আমরা চেক করব গিট স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন। এটা লিখে আমরা এন্টার প্রেস করলে আমাদের এখানে ভার্সনটা দেখাবে, তার মানে আমাদের কম্পিউটারে গিটটা সম্পূর্ণরূপে ইনস্টল হয়েছে। এরপরে গিট এর সাথে আরেকটা জিনিস সম্পর্কিত হচ্ছে গিট হাব। আমরা গিট হাবটা এখানে গিট হাবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। এই জন্য আমরা চলে যাব github.com। এখানে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। গিট হাবটা আমাদের কেন প্রয়োজন? একজন প্রোগ্রামারের অবশ্যই একটা গিট হাব অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ আমাদের যত কোড আমরা লিখবো, যত কোড নিয়ে কাজ করবো, সবগুলা কোড আমরা এখানে গিট হাবে জমা রাখবো, যাতে আমাদের পরবর্তীতে কোডগুলা হারিয়ে না যায়। সেজন্য একজন ওয়েব ডেভেলপার হন অথবা একজন প্রোগ্রামার হন, আপনার একটা গিটহাব অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে আপনাদের কোডগুলা সব সময় এখানে থাকে এবং যে কারোর সাথে যে কোনো সময় খুব সহজে শেয়ার করতে পারেন। সো আমরা এখানে একটা গিটহাব অ্যাকাউন্ট খুলে ফেলবো। এই জন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, এটা দিয়ে আমাদের গিটহাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। এখানে আমরা জিমেল অ্যাকাউন্ট দিব একটা md2212@gmail.com দিয়ে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটি মাত্র গিটহাব অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দেব। পাসওয়ার্ডটা দিয়ে দেব tt দিয়ে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করব। এরপর একটা ইউজার নেম দিয়ে দেব 2, ইউজার নেম দিয়ে দেব। এরপরে আমরা কি এখানে আপডেটস পেতে চাই কিনা, গিটহাবে যে কোনো আপডেটস পেতে চাই কিনা, আমাদের জিমেলে আমরা এটাকে নো দিয়ে দেব, দরকার না এটা। এখন আমাদের কি করতে হবে, একটা পাজল স্টার্ট করতে হবে আমাদের এটা ভেরিফাই করার জন্য। তাহলে আমাদের এখানে কি পিক দা স্পিরাল গ্যালাক্সি, গুণমান গ্যালাক্সি কোনটা আছে, বাঁকানো গ্যালাক্সি আছে আমাদের এটা, তাহলে আমাদের এটা ডান হয়ে গেছে। এবং আরেকটা দিতে হবে এটা, তাহলে আমাদের একটা সম্পূর্ণ ডান হয়ে গেছে। এরপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। এরপর আমাদের জিমেল একটা কোড পাঠানো হয়েছে, আমরা চেক করব আমাদের জিমেলটা। এটা হচ্ছে আমাদের জিমেল। এখানে গিটার থেকে একটা কোড চলে আসছে। এই কোডটা আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের কোডটা ইনভ্যালিড হয়েছে। আমরা আবার দেব কপি পেস্ট। হ্যাঁ, হয়ে গেছে। আমাদের গিটহাব ওয়েলকাম টু গিটহাব চলে আসছে। এরপরে স্কিপ করে দিলে আমাদের দেখেন গিটহাব অ্যাকাউন্টটা এখানে লঞ্চ হয়ে গেল। তো আমাদের গিটহাবের ড্যাশবোর্ডে চলে যাব এবং আপনারা এখান থেকে প্রোফাইলে গিয়ে এখানে প্রোফাইলটা সাজায় ফেলবেন। আপনারা একটা ছবি দিবেন, এরপরে এডিট প্রোফাইলে গিয়ে আপনার যতগুলা নাম লিখবেন, কোম্পানির লোকেশন সবগুলো দিয়ে আপনারা এখানে সেট করে দিবেন। গিটহাব প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। সো আমরা গিটহাব অ্যাকাউন্ট খুলে ফেললাম, আমরা গিটটা চেক করে ফেললাম। এবার হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যাবো আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা গত লেকচার ভিডিওতে দেখছি এখানে আমাদের টার্মিনালে একটা কোড রান করছি। সেই কোডটা রান করার জন্য আমাদের কি লিখতে হয়েছে, নোট স্পেস ফাইলের নাম অথবা .js টা দিতে পারেন, শুধু ফাইলের নাম দিলেও আমাদের এইটা কাজ করবে। আর এটা যদি আমরা এই টার্মিনালের এই সবগুলো যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদের একটা কমান্ড দিতেছে ক্লিয়ার দিয়ে আমরা এন্টার করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা তো কি করছি, এখানে একটা জিনিস রান করে দেখছি, আমাদের এই 55টা দেখাচ্ছে। আমরা আরেকটা জায়গা থেকে এইটা রান করতে পারি, আউটপুটটা আরেকটা জায়গা থেকে দেখতে পারি। সেটা হচ্ছে এই যে একটা ছাড় পোকার একটা আইকন আছে, এখানে ক্লিক করে আমরা এইটা দেখতে পারি। এটা দেখার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, স্টার্ট ডিবাগিং। এখানে ক্লিক করলে আমাদের এটা রান করবে হচ্ছে এখানে ডিবাগ কনসোলে। 55 ডিবাগ কনসোলে রান হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি টার্মিনালে কোনো কিছু রান করতে চাই তাহলে এটা অবশ্যই সেভ করতে হবে, কিন্তু
আমাদের ডিবাগ কনসোল রান করতে হলে এটাকে সেভ করতে হবে না। ধরুন আমরা আরেকটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে 5 যোগ করলাম। যোগ করে আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের এখানে সেভ করা লাগে নাই, আমাদের আউটপুটটা দেখাচ্ছে। সো আমাদের এতটুকুই থাক, আমরা দুইটা জায়গা থেকে রান করতে পারি। এরপরে আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে চলে যাব।